मैं आदमी हूँ लेकिन मैं बंगाली बोल सकती क्योंकि मगरबी बंगाल की मदरी जबान बंगाली है। যদিও আমি একজন হিন্দুস্তানি, আলহামদুলিল্লাহ আমি বাংলাতে কথা বলতে পারি। আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি নেই হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সচেতন। তবে আমি অনুরোধ করব যে সমস্ত ভাই ও বন্ধুরা সাইডে ঘোরাঘুরি করছেন, মেহরবানি করে সম্মুখে এসে বসুন। আমি আপনাদের জিন্দেগির মূল্যবান সময়ের মধ্য থেকে একটা ঘন্টা সময় ভিক্ষা চাইছি। মেহরবানি করে আপনাদের মূল্যবান সময়ের মধ্য থেকে একটা করে ঘন্টা আমাকে ভিক্ষা দেন। আপনার যদি আমার সম্মুখে এসে বসেন, আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর, ইনশাআল্লাহ। যদিও শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ নেই, কারণ অন্য কিছু নয়। 5ই আগস্টের পর থেকে সম্ভবত আপনারা একটু বেশি ভালো আছেন, ঠিকই না? তবে আপনারা যেমন ভালো আছেন ঠিক ততটাই আমরা একটু খারাপ আছি। কারণ 5ই আগস্টের পর থেকে নিয়ে আমার ভারতের কিছু সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে এত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কল্পনার বাইরে, যাদের দেখে আমি মনে করি তাদের সাংবাদিকতার যোগ্যতা নেই, বরং হকারি করতেই তারা যথেষ্ট সিদ্ধহস্ত। তারা প্রকাশ্যে মিথ্যা অপপ্রচার করছে, মিথ্যা সংবাদ পরিবেশন করছে। তারা বলছে তামাম বাংলায় হিন্দু কতল চলছে, মন্দিরে মন্দিরে আগুন জ্বলছে। অথচ আল্লাহি নভেম্বরের 5 তারিখ থেকে নিয়ে অর্ধবধি বাংলাদেশের 25টা জেলায় আমি অদম সফর করেছি। তো বাংলাদেশের 25টা জেলায় সফর করার পরিপ্রেক্ষিতে আমি বলছি, তামাম বাংলায় একটা হিন্দু মরা তো দূরের কথা, একটা ওই পোকা ছাড় পোকাও মরে নাই। বরং ইসকন নামক সন্ত্রাসবাদী সংগঠনের ছেলেদের দ্বারা বাংলার এক তরতাজা প্রাণ সাইফুল ইসলাম আরিফকে তারা নির্মমভাবে দিবালোকে দিনের বেলা কুপিয়ে হত্যা করেছে। তারপরেও বাংলাদেশের বিনয়ী বিনম্র তাওহীদি জনতা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তারা বিনম্রতা বজায় রেখেছেন, নীরবতা বজায় রেখেছেন। এই জন্য ভারতের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। কারণ কিছু না করেই যদি তাদের গায়ে জ্বালা ধরে যায়, সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে জুলুম অত্যাচার না করেই যদি তাদের জ্বালা ধরে যায়, যদি কাউকে অত্যাচার করেন, তাহলে পরিণতি আরো ভয়াবহ হবে। জাস্ট মিথ্যা মিথ্যা অভিযোগ করে তারা অলরেডি ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু করেছে। ইভেন আজকেও আমি নিউজ দেখলাম, মহারাষ্ট্রে, খোদ ভারতের প্রাণ কেন্দ্র মহারাষ্ট্রে মোহাম্মদ ইউসুফ নামক আমার একজন গরু ব্যবসায়ী ভাইকে পিটিয়ে স্পটে হত্যা করেছে। গত নভেম্বরের 5 তারিখে আমার পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার 3 নম্বর ওয়ার্ডে কালী পূজার দিন মোহাম্মদ জুহুরি নামক আমার এক চাচার বাড়িতে 8-10 জনের একটা টিম কালী পূজার চাঁদা আদায় করার জন্য যায়। তারা গিয়ে বলেন কালী পূজার চাঁদা দাও 500 টাকা। আমার চাচা মোহাম্মদ জুহুরি বললেন, আমি জাতিতে মুসলমান, পুজোয় চাঁদা দেওয়া আমাদের শরিয়াতে অনুমতি দেয় না, সুতরাং আমি দিতে পারবো না বলার অপরাধে স্পটেই তাকে পিটিয়ে লুটিয়ে দিয়েছে। প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডক্টরেরা দেখা মাত্র তাকে মৃত ঘোষণা করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এমন শুধু জহুরি নয়, তাম ভারতের মানচিত্রে যদি দেখা হয় একটা দুটো নয়, শত শত মুসলমানকে তারা নির্মমভাবে হত্যা করছে। তারপরেও আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, হে বাংলার তাওহীদি জনতা, একের পর এক ভারতের প্রত্যেকটা মুসলমানকেও যদি তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করে, তারপরেও আপনারা বাংলাদেশে একটা হিন্দুর গায়ে হাত দিবেন না। কারণ কোরআনে কারিমে শিক্ষা আমাদেরকে দেয় না, বরং কোরআনে স্পষ্ট বলছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম فينبئهم بما كانوا يعملون جل بولي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মুসলমানেরা, তোমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদেরকে অর্ডার করছি, শোনো। আবার তোমার আল্লাহকে ভুলে, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গার কাছে যারা আবেদন নিবেদন করে, গণেশের কাছে যারা মস্তক নত করে, তোমরা তাদের গালি দিও না, তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, ওই দেবদেবীর ভক্ত অনুরক্ত যারা আছে, তাদের কাছে তো তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। সুতরাং তোমরা যদি তাদের কালীকে গালি দাও, তোমরা যদি তাদের দুর্গাকে গালি দাও, ওই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে। ইভেন পরের অংশে আরো বলছেন, কাযালিক যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এদের মোমেন হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান গুলা তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আনন্দদায়ক, ইন্টারেস্টিং, নামাজের দৃশ্যটা তোমার কাছে যেমন ভালো লাগে, কোরআনের কথা তোমার যেমন শ্রুতি মধুর লাগে, রমজানের রোজার শেষে সম্মুখে ইফতারে নিয়ত করাটা তোমার কাছে যেমন আনন্দদায়ক, ঠিক তদ্রূপ নন মুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকেও আমি আল্লাহ তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। এই কথাটা কার? আল্লাহ। কোরআন শরীফ পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা আনাম আয়াত নাম্বার 108 সপ্তমতম পারার 20তম পৃষ্ঠার মিডিল বরাবর স্পষ্ট আল্লাহ বলেন, যারা কালীর ভক্ত, দুর্গার ভক্ত, কালীর কাছে নমো নমো করার আকর্ষণটা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। মুসলমানদের কাছে এমন প্রশ্ন জাগতে পারে, কালীর কাছে নমো নমো করার আকর্ষণ যদি আল্লাহ দিয়ে থাকেন, তাহলে আগামীকাল থেকে আর মসজিদে নয়, বরং আমরা মন্দিরে যে কালীর কাছে নমো 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 করবো। নাউযুবিল্লাহ, নো প্রবলেম, যেতে পারে। তবে আয়াতের শেষ অংশে আল্লাহ স্পষ্ট বলেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। বান্দারে, নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। বান্দা, তোমার সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল নামক আমার এক ফারিস্তা আছে বান্দা, আমার আজরাইল তোমাকে লক্ষ্য করে টিকাট টানবে। আজরাইল যখন টিকাট টানবে, আর কোনো উপায় নাই, নিশ্চিত তোমাকে লুটিয়ে পড়তে হবে। ও বান্দা, পরবর্তীতে তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে। বান্দা, যখন তুমি আমার কাছে ফেরত আসবে, তোমার কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি।
এবং একটা করে মেমোরি লাগিয়ে রেখেছি। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসমাঈল, আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো, স্পষ্ট আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেন, প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠনালীর কিনারে, এখানে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন আল্লাহ, সাথে একটা করে মেমোরি। রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দারে কতবার আমাকে সিজদা দিয়েছ, কতবার তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডেকেছ বান্দা, কতবার কালির কাছে যে নমো 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 করেছ, কতবার দুর্গার কাছে যে মস্তক নত করেছ। হুবহু ডেট বাই ডেট রব্বুল আলামিন আমি আল্লাহ ভিডিও সহ তোমার কণ্ঠনালীর কিনারে রেকর্ড করে রেখেছি। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাত, যেগুলাকে ওপেন করে দেব কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব। বান্দারে আমি যখন দেখব তোমার আমলনামায় অনলি আমার সিজদা আছে বান্দা, ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দেবে, বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি কালি দুঃখের সিজদা আছে বান্দা, কড়াই গন্ডায় হিসাব আমি সেদিন তোমার হতে বুঝে নেব। সুতরাং নো প্রবলেম, মন চাইলে মসজিদে, মন চাইলে মন্দিরে চলে যান, তারপরেও কোন কালির কোন দুর্গার বিরুদ্ধে কোন মন্তব্য আমরা করব না, কারণ কোরআনে কারিমে শিক্ষা আমাদেরকে দেয় না। এখন তারা যে আমাদেরকে ধরে ধরে পিটায়, সুযোগ পেলে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করায়, ইভেন অন্ধ ভিখারিকেও তারা ছাড়ে না। হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন, আমার এক অন্ধ ভিখারি চাচা ভিক্ষা করতে করতে হিন্দু মহল্লায় ঢুকে গিয়েছে, 4 জন সান্ডালা যুবক তারে ধরে বলছে জয় শ্রীরাম বলো। এখন অন্ধ হলেও তার ভিতরে ঈমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার অন্ধ ভিখারি চাচা বলছে, বাবা ওটা আমাদের বলতে নাই, মালাউনের বাচ্চারা জোরপূর্বক আমার অন্ধ ভিখারি চাচা দাড়ি ধরে এমন করে নাড়া দেয় আর বলে জয় শ্রীরাম বল, না হলে জাহানে খতম করে দেব। সঙ্গে ছিল তার বিবি, তিনি অন্ধ নয়, তিনি চোখে রাখেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, একবার বলোই না, না বললে তোরা ছাড়বে না। ও মুসলমান ভাইরা, তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করে, মনে হয় যেন তাদের শাস্ত্র তাদের অধিকার দেয়। মনে ভাব তাদের শাস্ত্রীয় ব্যাপারে আমার অনেক জ্ঞান আছে তা নয়, তবে যত সামান্য তাদের শাস্ত্র আমি ঘেঁটে দেখেছি, বরং তাদের শাস্ত্রীর ভিতরে পণ্ডিত বাল্মীকি বনি স্পষ্ট বলেছেন, এত স্পেন্ডন করেন মেলেচ্ছতা তাং সামাম্বিতাং মোহাম্মদ ইতি খানাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরীপুষ্যই মহাদেবং মরুদ্ধ নিবাসীনাং বিষ্ণুদশ সুমতিষ্ঠা আং নমস্তস্যৈ নমঃ 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 দ্বাদশ শুক্ল পক্ষ আং নমস্তস্যৈ নমঃ নমঃ নমঃ, বলুন সুবহানাল্লাহ। পণ্ডিত বাল্মীকি মুনি বলেন, আরবের মরুপ্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণুদাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরুপ্রান্তে জন্মগ্রহণ করে তাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুজার সুখ্যাতি অর্জন করবেন, বলুন সুবহানাল্লাহ। বিষ্ণুদাস আর সুমতি শাহ, বিষ্ণুদাস তার বাবার নাম, সুমতি তার মায়ের নাম। মুসলমানদের ডাউট লাগতে পারে, আমাদের নবীর বাবার নাম তো বিষ্ণুদাস নয়, মায়ের নাম তো সুমতি নয়, নো ডাউট। আসলে বিষ্ণুদাস শব্দটা হলো সাংস্কৃতিক,
এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সৌমতি শাহ, সৌমতি তার মায়ের নাম। সৌমতি শব্দটাও সাংস্কৃতিক, এটাকেও যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দর অন্তর। ওই সুন্দর অন্তর শব্দটা কি আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এ দ্বারা প্রমাণিত হয় তাদের ছাত্র তার মুসলমানদেরকে পিটানোর কথা বলে না। তারপরেও তারা যেহেতু মুসলমানদেরকে ধরে ধরে পিটায়, জোরপূর্বক জয় শ্রীরাম বলায়, এ দ্বারা প্রমাণিত হয় তাদের ধর্মেই তারা মানে না, ঠিক কিনা? তার সাথে সাথে আমরা এটাও বলতে পারি তাদের ধর্মের ঠিক নাই। তারপরেও আমি আপনাদের জোড়হাত করে বলে যাব, আমি আপনাদের করজোড়ে নিবেদন করব, প্রিয় ভাই ও বাবাজিরা, না অন্য সম্প্রদায়কে গালিগালা করা ইসলাম, গালিগালাজ করার কথা ইসলাম বলে নাই। বরং আমরা যদি সরাসরি কোরআনে কারীম এবং রাসূলের আদর্শ মাফিক দুনিয়াদারি করতে পারি, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে নন মুসলিম যারা আছে তারা একদিন তাদের ভুল ভেঙে ইসলামের সুশীতল ছায়ায় আসবেই আসবে ইনশাআল্লাহ। কিন্তু আফসোস আজ আমার জাতি এতটাই পিছিয়ে। ১৫০০ বছর পূর্বে পেয়েছে কোরআন, ১৫০০ বছর পূর্বে পেয়েছেন বিশ্বনবীর আদর্শ, অথচ আজকে আমার জাতির লোকেদের দিকে তাকালেই আমাদের ঘৃণা লাগে। ঘৃণা জন্মে আমার জাতি কোরআন পাওয়ার পরেও হাতে তুলে নিয়েছে গাঁজার কলকে। আমার জাতি কোরআন পাওয়ার পরেও হাতে তুলে নিয়েছে মদ নামের পাগলা পানি, যেটা পান করলে মানুষ সেন্সলেস হয়ে যায়। অবশ্য এই কি বলে কচুমনিয়া, এই কচুমনি এলাকার যুবকেরা ভালো, এরা মদ টদ কি জানে টানে না, ও গাঁজার ভাত ধরে না, ঠিক কিনা? গাঁজা কি এরা চেনেই না, ঠিক না? হ্যাঁ, দুই একজন হাসাহাসি করছেন, ব্যাপারটা কি? এদিকের যুব সমাজ ওই সমস্ত কিছু দেবে, ওই সমস্ত গাঁজা মদ ইয়াবা, এতে কি আসক্ত আছে নাকি? হ্যাঁ, দুই একজন। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে মদ গাঁজা ইয়াবা থেকে সংযত রাখুন, হেফাজত রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আচ্ছা আচ্ছা, এর ভিতরে বারবার মুসলমান ভাইরাও আছেন না? আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাদের জন্য দুনিয়াকে সুগম করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, মূলত আজকে আমি আপনাদের জন্য আলোচ্য বিষয় যেটা রেখেছিলাম, কোরআন শরীফের পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 124 এবং 125। ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আবারও বলি, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 124 এবং 125। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আজ মুসলমানদের ভিতরে যে ভাইরাস সব থেকে বেশি ঢুকেছে, রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমি হতে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ আমার জিকির যাদের অন্তরে সর্বদা না থাকে, নিজেদের খামখেয়ালি মতো চলে, কোরআনের আইনকে প্রাধান্য দেয় না, রাসূলের আদর্শের মাপকাঠির ধার ধরে না, কোরআনকে যারা মোড়া আঙুল দেখিয়ে চলে, আমি স্রষ্টা, আমার কথা তাদের অন্তরে না থাকে, তাদের জন্য দুটো শাস্তির ঘোষণা আমি দিলাম, ভয়ঙ্কর দুটো সাজার ঘোষণা আমি তাদের জন্য দিলাম। নাম্বার 1 সাজা হলো, দুনিয়াতে একটা ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না
লাহু মাঈশাতান দানকা। আমার স্মরণ থেকে যারা দূরে সরে যায়, আমার স্মরণ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের জন্য সাজার ঘোষণা দিলাম। দুনিয়াতে তাদের সাজা হলো তাদের ইনকামের রাস্তাকে আমি মেরে দেব, ইনকামের রাস্তা এমন কমিয়ে দেব, দুনিয়ার এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়েও তারা দানা পানির কোনো সন্ধান পাবে না। মুসলমান ভাইয়েরা আমার, ভাবতে অবাক লাগে, সকল পর্যায়ের মানুষ আজ আমরা এতটাই খোদা বলা হয়ে গেছি, এতটাই আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি। আমরা যারা মনে মনে ভাবি দুনিয়ায় গায়ে শক্তি আছে, গায়ে যত সময় মাতব করে চলবে তত সময়, পাওয়ার সময় যখন কমে যাবে, হাঁটুর শক্তি যখন কমে যাবে, তখন একটু বেশি বেশি আল্লাহ স্মরণ করব। আর যখন আমাদের শরীরে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে আমরা চলতে পারি, তখন আমরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে চলি, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ভাবতে অবাক লাগে, আল্লাহ যেখানে ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায় তাদের জন্য আমি নাম্বার 1 দুনিয়াতে সাজা করব, তাদের রিস্কের রাস্তা কমিয়ে দেব, সোর্স অফ ইনকাম মেরে দেব, দুনিয়ার প্রান্ত থেকে দৌড়ে প্রান্ত পর্যন্ত দৌড়াবেন, তারপরেও তারা রুজির কোনো সন্ধান পাবে না। নাম্বার 2 নম্বরে তাদের জন্য সাজা হলো অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে কবরের ভিতর থেকে অন্ধ অবস্থায় তুলব, বলুন নাউজুবিল্লাহ। যখন তাদেরকে অন্ধ করে কবর থেকে তোলা হবে, সেদিন তারা বলবে খালা, তারা বলবে রব্বি লিমা হাসারতানি আমা। ও রব্বুল আলামিন আল্লাহ, কবর থেকে আজকে আমাদেরকে অন্ধ করে তুললেন। আমরা তো দুনিয়াতে চোখওয়ালা মানুষ ছিলাম, অন্ধ ছিলাম না, আজকে কবর থেকে কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? লিমা হাসারতানি আমা। হাসরের দিনে তারা আল্লাহর কাছে আরজি করবেন, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তুললেন? রব্বুল আলামিন সেদিন বলবেন, তোমাদেরকে আমি দুনিয়াতে চোখওয়ালা করেছিলাম বটে, তোমাদের চোখ দিয়েছিলাম বটে, তোমাদের চোখের পাওয়ার দিয়েছিলাম অনেক, তোমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাও, তোমরা যারা দিন বিরোধী না হয়ে যাও, এই জন্য তোমাদের পথ চলার জন্য কোরআন নামক একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের জন্য গাইডলাইন স্বরূপ কোরআন দিয়েছিলাম, মুক্তির সনদ স্বরূপ। তোমরা সেই কোরআনকে বুড়া আমল দেখিয়ে চলেছিলে, এই জন্য আমি রব্বুল আলামিন রাগে ক্ষোভে তোমাদেরকে অন্ধ করে হাসরে তুললাম। যত কান্না কাঁদো আর চোখ পাওয়ার কোনো উপায় নেই। তাহলে এই দুটো সাজার মুখোমুখি আমরা কি হতে চাই? আওয়াজ দিয়ে বলেন, হতে চাই? যদি না হতে চাই তাহলে আল্লাহর আইন আমাদেরকে মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর আইন সংসদে মানার প্রয়োজন আছে না নাই? হে বাংলার নওজোয়ান, সংসদে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। যদি আপনারা এই গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে বাংলার জমিনকে কোরআন দিয়ে উর্বর করতে পারেন, আজ আমি আপনাদের কাছে বলে গেলাম, অঙ্গীকার করে গেলাম, আজ না হয়তো ফির কাল আপনাদের দেখানো রাস্তায় আমরাও একদিন ভারতের মানচিত্রে কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। আর যদি আমরা কোরআনের রাজ কায়েম করতে পারি, ঈদুর বাদর যত আছে নবীর দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, ঈদুর বাদরের আমাদের তকবীর ধ্বনিতে সুন্দরবনের জঙ্গল ছাড়া জায়গা পাবে না। ধরে বলুন ঠিক কিনা? প্রয়োজন হচ্ছে আমাদের নিজেদেরকে একটু আগে ভালো হতে হবে, ঠিক না? আমরা যদি কপাল ফাটা, আমরাই যদি কপাল পড়া হয়ে যায়, কোরআনের মতো একখানা কিতাব পেলাম, বিশ্ব নবীর মতো শ্রেষ্ঠ মানব পেলাম, তার আদর্শে যদি আমরা আদর্শিত না হতে পারি, তাহলে আমাদের কপাল ফাটা ভালো করে কি? আল্লাহ যেখানে বলছেন, বান্দা তুমি যদি আমার স্মরণ থেকে দূরে সরে যাও, তুমি যদি আমার স্মরণ সর্বদা অন্তরে না রাখো, আমি তোমার রিজকের রাস্তা মেরে দেব। এরপর আল্লাহ যখন রিজকের রাস্তা মেরে দেবে, দৌড়ে যখন হাতে পানি পাবো না, তখন সম্মুখে যা পাবো তাই খাবো। এটাই তো স্বাভাবিক। সারাদিন দৌড়ালাম, সারাদিন দৌড়ে
কোন রুটি রুচির সন্ধান পেলাম না। বাড়িতে আছে ছোট ছোট বাড়ি বাচ্চা, বউ, আমি নিজে, আমার একটা পেট আছে। রুটি রুজি যখন না পাবো তখন চুরি করব, অথবা হালাল হারাম যা পাবো তাই খাবো, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন আমরা যে যে পেশার মানুষ হই না কেন, সদা সর্বদা আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমরা অন্তরে রাখি। সকলে বলে ইনশাআল্লাহ। সর্বদা আল্লাহ স্মরণ অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ। নামাজের কালে ইনশাআল্লাহ, চুরি করবার কালে ইনশাআল্লাহ, গাঁজায় দম দেওয়ার কালে, যুবক ভাইরা সুন্দরী মেয়ে দেখে টিটকারি টন মারার কালে আল্লাহ স্মরণ রাখার প্রয়োজন। মারতে পারেন, আপনার যেটা মন চায় তাই করতে পারেন, তবে আপনাকে স্মরণ রাখতে হবে। মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। প্রত্যেকটা কর্ম নিয়ে আপনাকে আল্লাহর সম্মুখে দাঁড়ানো রাখবে। পারা নম্বর 30, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা নাজিয়াত, আয়াত নাম্বার 40। স্পষ্ট আল্লাহ বলেন, প্রত্যেকটা কর্ম নিয়ে আপনাকে আল্লাহর সম্মুখে দাঁড়ানো লাগবে। চুরি করবার কালে আপনি স্মরণ করুন, আজ আমি চুরি করছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমার এই চুরি অপবাদটা নিয়ে আমাকে মালিকের সম্মুখে দাঁড়ানো লাগবে। জেনা করবার কালে আপনি স্মরণ করুন, আপনি আজকে দুনিয়াতে জেনা করছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, নিশ্চিত আপনার সেই জেনার অপবাদটা নিয়ে আপনাকে মালিকের সম্মুখে দাঁড়ানো লাগবে। এই জন্য সর্বদা আল্লাহ স্মরণ, আল্লাহর জিকির যদি আপনি অন্তরে রেখে চলতে পারেন, হয়তো বা ক্ষণিকের জন্য আপনার একটু বাধা আসবে, কারণ আপনার ডাইনে বামের সম্মুখে পিছনের আল্লাহ ভোলা মানুষগুলা পাগলা কুত্তার মতো আপনাকে গ্রাস করবে, ইচ্ছা মতো নিজেদের চাহিদা মতো চলে। তার ভিতরে আপনি যদি নিজেকে হারাম মুক্ত রাখতে চান, আপনি যদি নিজেকে খোদা ফিরে রাখতে চান, আরশের মালিক বলেন, ওই আল্লাহ ভোলা মানুষগুলা, ওই হারামখোর মানুষগুলা চতুর্দিক থেকে তোমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে। কার মতো? পাগলা কুত্তার মতো গ্রাস করবে। এখন আপনি দেখছেন আপনার ডাইনি বামের সম্মুখে পিছনে সকলেই হারাম খাচ্ছে, তার মাঝে আপনি যদি বলেন এই হারাম খেও না, হারাম খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে। কারণ আল্লাহ কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 172 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, নামাজে দাঁড়ানোর পূর্বে বান্দা আগে হালাল খাদ্য খাও, সুতরাং তোমরা হারাম খেও না, হারাম থেকে দূরে সরে যাও। তখনই ওই হারামখোরগুলা পাগলা কুত্তার মতো তোমাকে গ্রাস করবে। কথাটা কার? রব্বুল আলামিন বলে, বান্দা ওই সময় দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমি আল্লাহ, আমাকে ডাক মারো, আমাকে স্মরণ করো, আমার কাছে সাহায্য চাও। তুমি যদি আমাকে স্মরণ করো, আমার কাছে যদি সাহায্য চাও, আমি রব্বুল আলামিন আল্লাহ ওই হারামখোরদের জাল ছিন্ন করে তোমাকে ফারেক করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু ফারেক করে দেব তা নয়, তাদের জাল ছিন্ন করে তোমাকে ফারেক করে দেব, শুধু তা নয়, বরং তোমার জন্য এমন কুদরতি কায়দায় রিজকির ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব, ইনকামের ব্যবস্থা করব, তোমার 14 গোষ্ঠীও কল্পনা করে পাবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তাফসীর করতে যে 28তম পারা সূরা তালাকের অংশ বিশেষ তাফসীর করতে যে আমি স্পষ্ট দেখেছি, রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, নাম হযরত তাওফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু তাআলা, একেবারে বৃদ্ধ অবস্থায়, চুল পাকা, দাড়ি পাকা অবস্থায় ইসলাম কবুল করেছেন। রাসূলের মক্কি জিন্দেগিতে ইসলাম কবুল করেছেন তাওফ ইবনে মালিক আল-আশজাই। একেবারে বৃদ্ধ অবস্থায় ইসলাম কবুল করবার কারণে তখনকার দিনের মক্কার নেতা লিডার যারা ছিলেন, তারা সম্মিলিতভাবে আউফকে জানে মানার চেষ্টা করলেন। সবাই বললেন, বুড়া বয়সে ভীমরতি চেগেছে বেটা, ধরো পিলিয়ারের সঙ্গে বেঁধে তাকে পিটাও। আবার কেউ কেউ বলে না, এমন বুড়া মানুষকে যদি মারধর করা হয় হিতে বিপরীত হবে।
সব মানুষ মুহাম্মাদের ভক্ত অনুভক্ত হয়ে যাবে, সুতরাং তাকে এভাবে হাত দিয়ে মারা যাবে না, বরং তাকে ভাতে মারতে হবে। আল্লাহ যে বলেছেন হারাম করে না তোমাকে গ্রাস করবে, তার চাক্ষুষ প্রমাণ কোরআন থেকে। রাসূলের সাহাবীও ইসলাম কবুল করবার অপরাধী তখনকার দিনের হারামখোর যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, মারখানে দানিদার যারা ছিল, তারা সম্মিলিতভাবে তাকে গ্রাস করলো, জাহানে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করলো। ও মুসলমান ভাইরা, বয়োবৃদ্ধ নেতা লিডার যারা ছিলেন কুরাইশদের ভিতরে, তারা বলল না, এমন করে হাতে মারলে চলবে না, বরং তাকে ধরো, তাকে অ্যারেস্ট করো, অথবা তার ইনকামের রাস্তাটা বন্ধ করে দাও, বেটা ঘরের ভিতরেই না খেয়ে মরে যাবে, বলুন নাউজুবিল্লাহ। এখন বুড়া মানুষ, সে তো আর আয় রোজগার করতে পারে না, বাড়িতে তার বুড়ি বউ আছে, সম্মিলিতভাবে তারা সিদ্ধান্ত নিল তার বাড়ির রুটি রুজির সন্তান একমাত্র তার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ সালিমের দ্বারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলো যে কোনো মূল্যে তার ছেলে সালিমকে অ্যারেস্ট করো। সালিমকে যদি অ্যারেস্ট করা হয়, তার বাড়িতে আর আয় রোজগার করার কেউ নেই, না খেয়ে ঘরের ভিতরে মরে থাকে। তারা চেষ্টা চালালো সালিম কখন বাইরে আসে। সালিম যখন বাইরে আসলো, কুরাইশ নেতারা তাকে ডাকলো। সালিম বিনম্রভাবে তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দিকে যখন এগিয়ে গেল, কুরাইশের জিজ্ঞাসা করলো, মান আনতা, তোমার নাম কি? আনা মুহাম্মদ সালিম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আউফ ইবনে মালিক আল-আশজাই। আসল ব্যক্তিকেই খুঁজে পেয়েছে। তুমি কি ইসলাম কবুল করেছো? জিজ্ঞাসা করছে, তুমি কি ইসলাম কবুল করেছো? আউফের সন্তান মাথা নিচু করে চুপটি মেরে দাঁড়ালেন, মনে মনে ভাবলেন, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, নিশ্চিত তারা আমাকে হত্যা করবে, আর আমি যদি মারা যাই, আমাকে যদি তারা মেরে ফেলে, বাড়িতে আমার বুড়া আব্বা বুড়ি মা আছে, তারা তো না খেয়ে মরে যাবে। এই জন্য হ্যাঁ না কিছুই বললেন না, চুপটি মেরে দাঁড়িয়ে আছে। বলো, তুমি কি ইসলাম কবুল করেছ? কোনো আওয়াজ নাই, নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে। হাতগুলা বাঁধলো, পা গুলা বাঁধলো। কুরাইশরা বলতে লাগলো, যত সময় স্বীকার না করবে ইসলাম কবুল করেছো কিনা, তত সময় তোমাকে ছাড়বো না। মুসলমান ভাইরা আমার, সন্ধ্যা হয়ে গেল, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে গেল, তারপরেও সে স্বীকার করলো না ইসলাম কবুল করেছে কিনা। সে মনে মনে ভাবে, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, তাহলে নিশ্চিত তারা আমাকে হত্যা করবে, আর যদি বলি না আমি ইসলাম কবুল করি নাই, তাহলে মালিক আমাকে মুসলমানের খাতা থেকে নাম কেটে দেবে। উভয় সংকটে পড়ে যুবক চুপটি মেরে দাঁড়িয়ে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখলো, ছাড়লো না। ওদিকে তার মা এবং বাবা, কখন আসবি রে বেটা, পেটে ক্ষুধা, তুই বাড়ি না এলে তো পেটে কোনো দানা পানি যাবে না, কারণ আমরা বুড়া হয়ে গেছি, আর আয় রোজগার করতে পারি না, তোর রুটি রোজগারেই আমাদের পেট চলে বেটা। পথের দিকে তাকিয়ে বাবা মা দুজনেই বসে আছে। ও মুসলমান ভাইরা, সন্ধ্যা হয়ে গেল, ছেলে বাড়িতে ফিরলো না, অমনি কান্না শুরু করে দিল আউফ এবং তার বিবি। কোনদিন ছেলে এমন করে সন্ধ্যা করে বাড়িতে ফেরে না। আজকে রাত্রে অন্ধকার হয়ে গেল, অথচ এখনো ছেলে বাড়ি আসলো না। সম্ভবত জঙ্গলের কোনো প্রাণী ছেলেকে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, সিংহকে খেয়ে ফেলেছে। এমন চিন্তায় দুজনেই কান্না করতে লাগলো, স্বামী স্ত্রী। সারাটা রাত ধরে কাঁদলো। ফজর হয়ে গেল, ছেলের হদিস পেল না। পরের দিন আবার মাগরিব পর্যন্ত কাঁদলো, ছেলের হদিস পেল না। এমন করে 3 দিন ধরে তারা কান্না করতে লাগলো, কিন্তু ছেলের কোনো হদিস পেল না। কন্টিনিউ 3 দিন ধরে কেঁদে কেঁদে চোখের পানি শেষ করে ফেলে দিয়েছেন আউফ এবং তার বিবি। স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছে। এমন সময় বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে বাড়িতে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং বিশ্ব নবীর কাছে যে আমাদের কথা বলুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ফয়সালা করবেন, বলেন সুবহানাল্লাহ।
3 দিন ধরে কেঁদে কেঁদে যখন দুর্বল হয়ে গেল, বিবি মনে মনে ভাবছেন এভাবে কাঁদতে থাকলে আমার ডাইনে বামের সম্মুখে পিছনের মানুষগুলো তো সব বেঈমান, বেদীন, ধর্মহারা, তারা তো আমাদের দরদ বুঝবে না, তারা তো আমাদের কষ্টের কথা বুঝবে না, আমাদের কষ্ট বুঝবেন যিনি তার কাছে যে বলুন। বিবি পাঠালেন স্বামীকে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ে ছুটে গেলেন আউফ ইবনে মালিক আল-আশজাই। রাসূলকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে অঝরের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। বিশ্বনবী বলেন, মান আনতা, কে আপনি? আনা আউফ ইবনে মালিক আল-আশজাই। কাঁদছো কেন? বিশ্বনবীকে লক্ষ্য করে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র কলিজার টুকরা সন্তান আমার মোহাম্মদ সালিম রুটি রুজির সন্ধানে আজ 3 দিন পূর্বে বাড়ি থেকে বেরিয়েছে। কোনদিন ছেলে আমার সন্ধ্যা করে না, সন্ধ্যার পূর্বেই বাড়িতে আসে, কিন্তু আজ 3 দিন হয়ে গেল ছেলে বাড়িতে আসে না। 3 দিন আমি এবং আমার বিবি অনাহারে আছি, পেটে কোনো দানা পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, কন্টিনিউ 3 দিন 3 রাত আমি এবং আমার বিবি দুইজনে পালা করে কেঁদেছি, ছেলে কোথায়, ছেলে কখন আসবি রে, ছেলের জন্য কেঁদেছি। কিন্তু 3 দিন কাঁদার পরেও ছেলেকে যখন পেলাম না, দুর্বল হয়ে পড়ে গেলাম। বিবি আমারে ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে বাড়িতে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং বিশ্ব নবীর কাছে যা, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ফয়সালা করবেন। না খেয়ে কতদিন বেঁচে থাকা যায়? কেঁদে কেঁদে তো দুর্বল হয়ে গেছে, পেটে বল নাই, আর কত কাঁদবো, যান নবীর কাছে যান। 3 দিন না খাওয়া, বিশ্ব নবী ফতোয়া দিচ্ছে, আও ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। পেটে নেই বল, বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কর, বুঝলেন? 3 দিন খাওয়া না, রাসূলের কাছে গিয়েছেন কোনো খানা পিনার আশায়, দানা পানির আশায়। রাসূল পাল্টাতার বলছে, আও ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আউফরি, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, আর তুমি এবং তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো। ও মুসলমান ভাইরা, হযরত আউফ মাথা নিচু করে বাড়ির দিকে দৌড় মারলেন। যখন প্রাচীর ভেদ করে ঘরে প্রবেশ করলেন, বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, বলুন তিনি আমাদের জন্য কি ফয়সালা দিয়েছেন? স্বামী ডেকে বলে, বিবি রে, রাসূল আমাকে লক্ষ্য করে বলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবার কথা, ওয়াসবির, ধৈর্য ধারণ করবার কথা, ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তোমাকে আর আমাকে বেশি বেশি করে লা হাওলা পড়ার কথা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, রাসূলের এই ফয়সালার ভিতরে আমি মঙ্গল দেখি, রাসূলের এই ফয়সালার ভিতরে আমি সফলতা দেখি, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আর দেরি নয়, এখনই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগুন। স্বামী স্ত্রী দুইজনে লা হাওলা পড়তে লাগলো। ওদিকে তাদের চরণ যুবক ছেলে ডুকরে ডুকরে কাঁধে চোখের পানি ছেড়ে দিয়ে হচ্ছিল, রব্বুল আলামিন, আল্লাহ, আমি মরে যাই আপত্তি নাই, আমি মরে গেলে আমার বাবা না খেয়ে মরে যাবে, আমার মা না খেয়ে মরে যাবে, তারা তো আর আয় রোজগার করতে পারে না, তাদেরকে আর কেউ কাজে কামে নেয় না, আমার রুটি রুজি, আমার আয় রোজগারেই তাদের রুটি রুজি। ও রব্বুল আলামিন, 3 দিন না খাওয়ার কারণে আমার মতো যুবক মানুষ এতটাই দুর্বল হয়ে গেছি, আমি আর পথ চলতে সক্ষম নয়। আমার মা আব্বুর কি অবস্থা হচ্ছে, মা আব্বুর কথা মনে করে সেও কাঁদে। বাড়িতে স্বামী স্ত্রী দুজনে লা হাওলা পড়ে। রব্বুল আলামিন, আল্লাহ, এই লা হাওলা তীরগুলা কাফিররা যারা তাদের সন্তানকে অ্যারেস্ট করে রেখেছিল, তাদের কলিজা ভেদ করে, তাদের বক্ষ ভেদ করে কলিজায় আঘাত করিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী
দুজনে যখন বাড়িতে বসে লা হাওলা করতে লাগলো, এই লা হাওলার তীরগুলা সরাসরি তাদের বক্ষ ভেদ করে কলিজায় যখন আঘাত করলো, কাফেরেরা যারা তাকে পাহারায় রেখেছিল একের পর এক সকলেই ঘুমিয়ে পড়ল। আউফের সন্তান মোহাম্মদ সালিম চোখের পানি ছেড়ে দিয়ে ঝুরি কাঁদে। এমন সময় আসমান থেকে তার জন্য ইলহাম নাযিল হলো। ইলহামের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, রে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলে একটা টান মার, রব্বুল আলামিন আল্লাহ তোর হাতের বাঁধনকে ছিন্ন করে দেবে, বলেন সুবহানাল্লাহ। যখন মাথার উপরে ইলহাম পেল আউফের সন্তান, আল্লাহু আকবার বলে শক্তি লাগালো, মুহূর্তের মধ্যে হাতের বাঁধন ছিন্ন হয়ে গেল। হাতের বাঁধন যখনই ছিন্ন হয়ে গেল, নিজের হাতের সাহায্যে পায়ের বাঁধনগুলোকে খুলে পরে দৌড় মারলেন বাড়ির দিকে। আব্বু বেঁচে আছে নাকি মারা গেছে, আম্মু বেঁচে আছে নাকি মারা গেছে। দৌড়ে যখন আব্বুর উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দিলেন, কয়েক কদম যাওয়ার পরে মনে পড়ে গেল, আজ 3 দিন হলো আমি বাড়ি ছাড়া, আমার আয় রোজগারেই তো তাদের খানা পিনা। 3 দিন যেহেতু বাড়ি ছাড়া, বাড়িতে তো কোনো খাবার নাই, আমার পকেটেও পয়সা নাই, বাড়িতে গেলেই তো আব্বুকে খাবার দিতে হবে, আম্মুকে খাবার দিতে হবে, কি করবো। এমন করে টুকরি কাটতে কাটতে সামনে পাহাড়ের দিকে তাকালো। পাহাড়ের দিকে তাকিয়ে দেখে অগণিত বকরি চড়ে। কার বকরি? এমন অলৌকিক বকরি কোনোদিন সে দেখি নাই। সেই বকরি গুলাকে হাতের ইশারা দিয়ে ডাক দেয় আর বলে, আয় আয় আল্লাহ সৃষ্টি জীবেরা আয়, বাড়িতে ক্ষুধার্ত মা আছে আয়, ক্ষুধার্ত বাবা আছে আয়। এমন করে হাতের ইশারায় যখন পাহাড়ে চড়া বকরি গুলাকে ডাক মারে, ও নওজোয়ান, ও বাংলাদেশের মুসলমান, রব্বুল আলামিন আল্লাহ আউফের সন্তানের হাতের ইশারায় তার পিছনে পিছনে 4000-এর মতো বকরি আউফের ঘরে ঢুকিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাল ছেড়ে দিলে চলবে না বাবা। মনে মনে ভাবছেন এত নামাজ পড়ি রোজা রাখি, কিন্তু আল্লাহ আমারে দেখতে পায় না। টাকাওয়ালা মানুষগুলোর দিকে শুধু চোখ যায় আর বলে, আল্লাহ যত টাকা তাহলে দিচ্ছে, এত নামাজ পড়ি রোজা রাখি, এত আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আমারে টাকা দেয় না, যত টাকা হারাম চলকে দিচ্ছে। এই জায়গা আমাদের ইমানের দুর্বলতা। আপনার নেবেন তা মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আপনাকে দৃঢ়তার সঙ্গে বলতে হবে, জীবনে হারামে স্পর্শ করব না। আল্লাহ যেহেতু বলেছেন, বান্দা আমি তোমারে না খাইয়ে মারবো না, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমাকে আপনাকে হালালের উপরে স্থিরতা থাকতে হবে, ঠিক কিনা? যদি থাকতে পারি তাহলে বিশ্বাস করুন, শুধু আউফের সন্তান মোহাম্মদ সালিমকে নয়, হে মুসলমান, হে বাংলার নওজোয়ান, যদি আমরা দৃঢ়তার সঙ্গে স্থিরতা থাকতে পারে আল্লাহ বিশ্বাসে, বিশ্বাস করুন ইঁদুর বাদর আমাদের বিরুদ্ধে যতই সংগ্রাম করুক না কেন, যেমন ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, যেমন বুশ ধ্বংস হয়েছে, আরো কত নামজাদা সাদ্দার ধ্বংস হয়েছে, তেমন তাদের অনুসারীরা যত আসবে দুনিয়াতে তারা একদিন না একদিন ধ্বংস হবেই হবে। আল্লাহ ওয়ালারা কিয়ামত পর্যন্ত স্থির থাকবে ইনশাআল্লাহ। সেই আল্লাহর প্রতি আমাদের ভরসা আছে না নাই? আছে না নাই? আপনারা আজকে বলছেন আছে, কিন্তু ভাই রে ভাই, রাতের অন্ধকারে মাহফিল থেকে যখন ফিরি, মাথার টুপিটা করে দাড়িটা একটু রমাল টমাল দিয়ে ঢেকে দিলে নিরাপত্তা মনে করি, বুঝলেন? রাতের অন্ধকারে যখন মাহফিল থেকে ফিরি, মাঝে মধ্যে কিছু কিছু জায়গা দিয়ে, এমন জায়গা দিয়ে পেরিয়ে যেতে হয়, টুপিটা খুলে দাড়িটা দিয়ে দাড়িটা একটু ঢেকে দিলে নিরাপত্তা মনে করি। আর না হলে মালামের বাচ্চারা ধরবে আর বলবে, জয় শ্রীরাম বল। যদি তারা আমাকে গুলি করে হত্যাও করে, তাও কি জয় শ্রীরাম বলা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? একসঙ্গে অনেক মাহফিল করেছে আমার ভাই রুহুল কুদ্দুস। যেমন তার চেহারা, ভ্যানের একটা সাইডে বসলে ভ্যান পাল্টি হয়ে যেত, ভ্যান উল্টিয়ে যেত, এমন তরতাজা, এমন লম্বা চওড়া। রাতে অন্ধকারে তাকে বলছে, মৌলবী জয় শ্রীরাম বল। এখন রুহুল কুদ্দুস ভাই একজন আলেম মানুষ, সে কিভাবে জয় শ্রীরাম বলবে? তারপরে সে মনে মনে ক্ষণিকের জন্য মনে মনে ভাবছে, অন্তত জাহানে বাঁচার জন্য এদের কাছে অন্তত বলে এদের থেকে পালিয়ে দেয়, দূরে গিয়ে আবার তওবা করে দেয়। তাৎক্ষণিক
আবার সে মনে মনে ভাবছে জয় শ্রীরাম বলার পরে ওই মালামগুলো আমাকে ছেড়ে দেবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং যখনই জয় শ্রীরাম বলবো সাথে সাথে আমার মৌত হবে না, তারও তো কোনো নিশ্চয়তা নেই। ডাইরেক্ট আমার ভাই রুহুল কুদ্দুস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। ও মুসলমান ভাইরা, নিষ্ঠুরের বাচ্চারা তার কণ্ঠনালী কেটে রাস্তার উপরে ফেলে রেখে চলে গেছে, এমন দৃষ্টান্ত আছে। তারপরেও আবারও আপনাদের কাছে বলে যাব, নলে ভার তারা আমাদেরকে ধরে জয় শ্রীরাম বলাতে বাধ্য করালো, কোনদিন আপনারা একটা হিন্দু ভাইকে ধরে আল্লাহু আকবার বলাবেন না, কারণ কোরআনে কারিমে শিক্ষা আমাদেরকে দেয় না। বরং সদা সর্বদা রাসূলের আদর্শ মাফিক যদি আমরা চলতে পারি, কোরআনের আইন দিয়ে যদি আমরা চলতে পারি, আমি নিশ্চিত আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে নন মুসলিম যারা আছে, আজ না হয় কাল তাদের ভুল ভাঙবেই ভাঙবে, তারাও একদিন ইসলামের সুশীতল ছায়ায় আসবেই আসবে, কোনো সন্দেহ নেই। তবে শর্ত হলো আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আমাদেরকে আল্লাহর আইন মানতে হবে। সদা সর্বদা যদি আল্লাহর আইন মেনে চলি, হয়তো অনেকের জন্য আমাদের একটু কষ্ট লাগতে পারে, কারণ লাগাম ছাড়া চলা তাদের অভ্যাস। তারা বলে বলে ভাবছে হঠাৎ করে এখন শরীয়তের বিধান যদি আমাদের উপর আরোপ করে দেয়, তাহলে আমাদের জন্য কষ্টদায়ক হয়। আরে কষ্টদায়ক নয়, ভাবতে অবাক লাগে। যে কোনো জায়গায় একটু দাঁড়ালে, কোনো হোটেলের সামনে বলুন, এয়ারপোর্টে বলুন, রোডে ঘাটে মসজিদে মাদ্রাসা, যেখানে যেখানে খুশি একটু দাঁড়ালেই হয়, চতুর্দিক থেকে হাত পাতার জন্য 10টা-12টা করে ভিখারি হাত পাচ্ছে। হোটেলে আছে, আপনার কক্সবাজারে হোটেল আছে, একটু খানা পিনার জন্য নিচে এসেছি, খানা পিনা করে বাইরে জানিয়েছি, চতুর্দিকে 10টা-12টা করে ফকির হাত পাচ্ছে। আল্লাহর আইন যখন বাস্তবায়ন হবে এই বাংলার জমিনে, যাকাত যখন আইন যাকাত যখন পরিপূর্ণভাবে এলাকার মানুষ শোধ করবে, হাত পাতার লোক আর হবে না, যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না, যাকাত গুলো অন্য দেশে পাঠাতে হবে, ঠিক কিনা? শুধু তাই নয়, যদি পরিপূর্ণভাবে আমরা যাকাত পরিশোধ করি, আমাদের মাল সামান চুরি যাবে না, কারণ চোরই পাওয়া যাবে না, চুরিটা করবে কে, ঠিক কিনা? সবার যখন আর্থিক সচ্ছলতা এসে যাবে, আর চুরিটা করবে কে? চোরের হাত কাটলে, একটা চোরের হাত যদি কাটা হয়, বাকি চোরগুলা মনে মনে ভাববে যদি চুরি করি তাহলে তার মতো আমার হাত কাটবে, সুতরাং চুরি করবো না। একটা চোরের হাত কাটলে লাখো চোর ভালো হয়ে যাবে। একটা জিনা করে কোমর পর্যন্ত পুঁতে যদি পাথর নিক্ষেপ করে মারা হয়, লাখো জিনা করে ভালো হয়ে যাবে। সুতরাং আল্লাহর কোরআনের আইন প্রয়োজন আছে না নাই? আরো আওয়াজে বলেন আছে না নাই? এখন যদি আল্লাহর কোরআন আইনের আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে বখাটে যুবক যারা সত্যি আমাদের দেখলে তারা একটু গাড়ি ঘুরিয়ে তাদের দিকে এগিয়ে যায়, সে সুযোগ তারা পাবে না, তারা বলে ওটা মানা যাবে না। বুঝলেন? আরে ভাই, আপনি একটা বড় বলে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে কত সম্মানের চোখ দিয়েছেন, সেই মা জাতিকে যদি সেফটি রাখতে হয়, তাহলে কোরআনের আইনের বিকল্প কিছু পৃথিবীতে নাই। কিন্তু দুঃখজনক, আজকে আমরা পশ্চিমা দেশদেরকে অনুসরণ অনুকরণ করা শিখেছি। আমরা রাসূলের আদর্শকে বাদ দিয়ে আমরা মেসি নেইমারের ভক্তে পরিণত হয়েছে, ঠিক কিনা? তবে বাংলাদেশে একটাও মেসি বা নেইমারের ভক্ত নেই, আমার ভারতে আছে, ঠিক না? বাংলাদেশে মেসি নেইমারের ভক্ত নেই। তবে আমার মনে পড়ে সম্ভবত সালটা ছিল 2022, আমি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে ড্রাইভার যখন উত্তরার ভিতর দিয়ে আমাকে নিয়ে একটু বাইরের দিকে অগ্রসর হচ্ছেন, আমি তো হঠাৎ করে চমকে গেলাম যে আজকের বিমানটাকে ভুল করে ঢাকা বাদ দিয়ে আর্জেন্টিনার কোন শহরে আমাকে নামানো রাখি। এত লম্বা লম্বা আর্জেন্টিনার ফেস্টন, ও আল্লাহ! আবার কিছু দূর যেতে না যেতে দেখি ব্রাজিল। আমি আবার ভাবলাম, ড্রাইভারকে বললাম, আসলে কি আমি ঠিক দেখছি নাকি ভুল দেখছি? আমি তো নামলাম ঢাকায়, সুতরাং এখানে কেন ব্রাজিলের ফেস্টন দেখতে পাই, এখানে কেন আর্জেন্টিনার কেন লম্বা লম্বা ফেস্টন দেখতে পাই? ড্রাইভার তখন আমার বলছে, হুজুর এই বাংলাদেশে একটা খারাপ ভাষা বলেছিল। ড্রাইভার তখন আমার বলছিল, হুজুর এই বাংলাদেশে আর্জেন্টিনার কিছু জায়গার রব আছে,
আমি আর বললাম না, বুঝলেন না? এই বাংলাদেশে কিছু আর্জেন্টিনার মুরগির আছে, কি গালাগালি করছে না, বলছে আছে, বলছে তারা ভিটে মাটি চাকরি করে দিয়ে হলো বড় বড় ফেস্টনরা। আজ আমি আপনাদেরকে বলে বলতে চাই, এই বাংলার নওজোয়ান মাহফিলটা কোথায় ছিল আমার তাও মনে আছে, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দই খাওয়া গ্রামে, বুঝলেন না? লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দই খাওয়া গ্রামের মাহফিল। পরের দিন মাহফিল ছিল আমার রংপুরে। তো আমি ওই দই খাওয়ার মাহফিলটা করার পরে রেস্ট করছি। দই খাওয়ার মাহফিল কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর আপনার যেহেতু নেক্সট প্রোগ্রাম রংপুর, আপনি চাইলে এখান থেকে আসর করে রওনা দিলে মাহফিল করতে পারবেন, সুতরাং কথাটা এতটা আগে না যে আপনি এখানে রেস্ট করেন, আপনি আসরের পরে রওনা দেবেন। আমি দেখলাম এখানে বেশ ভালো পরিবেশে থেকে গেলাম। সকাল 8টা 8:30 যখন আমাকে বাজলো, চলুন আমাদের হাতিবান্ধা শহরটাকে আপনারা একটু ঘোরাই। আমি মস্করা করে বললাম, লম্বা আর্জেন্টিনার ফেস্টন। আমি বললাম, ভাই এটা কিসের ভাব? তো আমাকে বললেন, হুজুর এটা প্রাইমারি টিচারদের কোচিং সেন্টার। প্রাইমারি টিচারদের কোচিং সেন্টার। তো এইখানে তো হেঁটে হেঁটে রাখালেরা যায় না, বলে না কারা যায়? বলে হবু মাস্টারেরা। শিক্ষকদের কোচিং সেন্টারে কারা যায়? শিক্ষকরাই তো, হবু শিক্ষকেরা যারা শিক্ষকতা করবেন ট্রেনিং নেওয়ার জন্য সেখানে যায়। বলে তাহলে এখানে ফেস্টনটা টাঙিয়েছে কে? বলে হবু মাস্টারেরা। আমি সেদিন আফসোস করেছিলাম আর বলেছিলাম, হায় আফসোস যে বাংলার শিক্ষকেরা আর্জেন্টিনার ফেস্টন ওড়ায়। আমি আবুল কালাম আজাদ বলে গেলাম, স্বর্ণ অক্ষরে লিখে রেখে দেন, সেই শিক্ষকদের ছাত্ররা আগামীতে আবার বাংলার জমিনে ব্রিটিশ পতাকা ওড়াবে, সন্দেহ না। সুতরাং প্রিয় ভাইরা, দোহাই লাগে আপনাদের কাছে, বিদেশি খ্রিস্টানদের পতাকা ওড়ায়। সেই সময় আরো একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছিলাম, ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ত্রিদেশীয় সিরিজ, মানে একদিনের সিরিজ, 3 ম্যাচের একদিনের সিরিজ হচ্ছিল ক্রিকেট। সেই সময় বাংলার টাইগারেরা ভারতকে ক্রিকেট হারিয়েছে, সিরিজ হারিয়েছিল। মানে 3 ম্যাচের ভিতরে 2 ম্যাচ বাংলাদেশের টাইগারেরা জিতেছিল আর একটা ম্যাচ ইন্ডিয়া জিতেছিল। আমি কিন্তু তখন বাংলাদেশের প্রেসিডেন্ট। আশ্চর্য ব্যাপার, তার নিজের দেশ ভারতের মতো একটা শক্তিশালী ক্রিকেট টিমকে হারিয়ে সিরিজ জিতলো, কারোর কোনো হেলদোল নাই, কেউ কোনো আনন্দ ফুর্তি করছে না, কোনো মিছিল বার করছে না, বিন্দাস বেখবর। অথচ সেই পিরিয়ডে আর্জেন্টিনা জিতেছে ব্রাজিলের বিরুদ্ধে, রাত্রে 2:30টার সময় লম্বা মিছিল বেরিয়েছে সিরাজগঞ্জে। আমি সিরাজগঞ্জের মাহফিল করে ফুটবল মিছিলের যে শব্দ চয়নগুলো ছিল আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে পারবো না, লজ্জা লাগছে। আর্জেন্টিনার ভক্তরা মিছিল বার করেছে, ব্রাজিলের ভক্তদের এমন অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে সেগুলো ভাষায় প্রকাশ করা। আমি শুনে আমার তো মাথায় আগুন ধরে গেল। দুজন পুলিশ বন্ধুকে ডাকলাম, বলছে শোনো, চলো কি বলে? আপনি শুনে রেখে বলছে, আমি তো শুনতে পাচ্ছি, আপনাদের গাড়ি যাচ্ছে না? বলছে হ্যাঁ যাচ্ছে, কি করবো? বলছে ওই যে গালাগালি গুলো করছে, তারা তো তারা একটা মুসলমান ভাইকে গালাগালি করে ওই স্লোগান গুলো